আসছে না, অর্থাৎ আগুন কিন্তু এখন পর্যন্ত একেবারে তার যে ভয়াবহতা সেটি কিন্তু দেখাচ্ছে। যে পণ্যগুলো এখানে মজুদ ছিল সেই পণ্যগুলোর অবশিষ্ট নেই, কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো হতাহতের খবর পাইনি। অর্থাৎ যে আগুনের যে ভয়াবহতা সেই দিক বিবেচনা করে এখন পর্যন্ত কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যেহেতু এখানে আজকে অর্থাৎ শনিবার সরকারি ছুটির দিন, সেখানে কিন্তু এখন আজকে অর্থাৎ যেই পণ্যগুলো এখানে মজুদ ছিল সেগুলো কিন্তু অর্থাৎ এই কার্যক্রম কিন্তু পণ্য আমদানির যে কার্যক্রম সেটি বন্ধ ছিল, যার জন্য কিন্তু এই আগুনের ধারণা করা হচ্ছে যে এই আগুনের ক্ষতি বিপুল পরিমাণ হবে। তো সব মিলিয়ে বলা চলে যে এই আমদানি কার্গো যে ভিলেজ রয়েছে সেই ভিলেজের একটি অংশ কিন্তু একেবারেই পুড়ে গেছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেই বিমান উঠানামা সেই বিমান উঠানামাও কিন্তু এখন পর্যন্ত স্থগিত রয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমরা কথা বলে এখানে যতটুকু জানতে পেরেছি যে প্রায় এখানে ৩ ঘন্টা ধরে কিন্তু প্রায় আগুন জ্বলছে। সেখানে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো ৩০টি ইউনিট সেখানে কাজ করছে, কিন্তু এখন পর্যন্তও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। যে আগুনের ভয়াবহতা, পাশাপাশি এই কার্গো ভিলেজে যারা এই আমদানির সাথে সম্পৃক্ত তাদের সাথেও আমরা কথা বলছিলাম। তারা বলছিল যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এখানে মজুদ রাখা হতো। অর্থাৎ আজকে যেহেতু সরকারি ছুটির দিন, সেখানে যেহেতু এই আমদানি কার্যক্রম যেহেতু বন্ধ ছিল, সেখানেই কিন্তু আগুনের ঘটনা ঘটে এবং এই কার্গো ভিলেজ কিন্তু পুরোটাই একেবারে পুড়ে যায়। সেদিক বিবেচনা করে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই কিন্তু যেখানে ইম্পোর্ট কার্গো টার্মিনাল রয়েছে সেখানে যেন আগুন ছড়িয়ে না পড়ে সেই দিকেও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যেহেতু এখন বিমান ওঠানামা বন্ধ রয়েছে সেক্ষেত্রে কিন্তু সবাই মিলে অর্থাৎ ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পাশাপাশি বিমান বাহিনী, বিজিবি সহ সবাই মিলে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। একটি অংশে যে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু এখানে আগুন এখন পর্যন্ত জ্বলছে, যেটি ৮ নাম্বার গেট বলা হয়ে থাকে। যেই গেট দিয়ে আমরা সরাসরি দেখি যে বিমানবন্দরের ভেতরে বিভিন্ন ধরনের যানবাহন প্রবেশ করে এবং অন্যান্য যানবাহন এদিক দিয়ে বের হয়। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই কার্গো গেট দিয়ে কিন্তু প্রতিদিন, বিশেষ করে যেহেতু এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি ডেস্ক রয়েছে, প্রবাসী কল্যাণ ডেস্ক, সেই ডেস্কে কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। যেহেতু এই দিক দিয়ে প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০টি প্রবাসীর মরদেহ আসে, সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে কোনো সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি। সব মিলিয়ে বলা চলে আমদানি সহ এখানে প্রবাসী কল্যাণ ডেস্কের যেই মরদেহ আসে কিংবা এই ৮ নাম্বার গেট এর পুরোটাই কিন্তু আগুনে পুড়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে আসলে আগুনের ভয়াবহতা কতটুকু পুরো আকাশ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জাস্ট একটা বিষের মতন আমরা বেরিয়ে আসছি। এরপরে আমরা আর কি পরবর্তীতে বেরোয় যাওয়ার পরে শুনতে পাই যে আগুন লাগছে এখানে। নেক্সট সেটা আগুনটা আনুমানিক কটার দিকে লাগছে আপনি শুনতে পাইছেন? আমি শুনতে পাইছি, মানে বাসায় গেছি, বাসার থেকে এসে পরে সেই সময় ৩টা বাজে আমি সেই সময় শুনতে পাইছি বাসায়। আচ্ছা, আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করেন বললেন? আমি সিকিউরিটি। তো এখানে ভিতরে এমন কি পণ্য আছে যে কারণে আসলে আগুনটা আরো বাড়তে পারে? এখানে অনেক ধরনের পণ্য আছে, যেমন আপনার যাবতীয় গার্মেন্টসের মাল আছে, আপনার মাল আছে, আপনার দেখা যাচ্ছে জিন্সের প্যান্ট, শার্ট, গেঞ্জি, বিভিন্ন শাড়ি, অনেক প্রোডাক্ট আছে। আপনার গার্মেন্টসের বুতাং মিতাং অনেকগুলো প্রোডাক্ট আছে, এগুলো আছে। ভিতরে কি এমন কোনো কেমিক্যাল আছে যে কেমিক্যালের কারণে আগুন মানে নেভানো কষ্ট হতে পারে? হ্যাঁ, কেমিক্যালের ধারণাটা আমার জানা নাই। আমি এমনি জাস্ট আপনার ভিতরে অনেক মানে পোশাক জাতীয় যত শিপমেন্ট, যে শিপমেন্টগুলো আসে এগুলো তথ্য আমি দেখছি এবং জানছি। আচ্ছা, তা আপনি এখানে কতদিন ধরে কাজ করেন? আমি প্রায় ১ বছর ৩ মাস। আচ্ছা, জি। তো ভিতরে কি আগুন নেভানোর জন্য তেমন কোনো ব্যবস্থা নাই? আপনি কি দেখেছেন? না না, ভিতরে তো আপনার আছে, ওই যে ফায়ার আছে। এখন পরবর্তীতে কি হয়েছে না হয়েছে এটা তো আর আমি জাস্ট বলতে পারবো না, যেহেতু ওকে ফারুক।